আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঢাকাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, তাই আমি বৃষ্টি সারার একটু পরেই আসলে 4টার আগেই রান্না করতে চলে আসছি। 3:30 বাজে রান্না করতে চলে আসছি। আর কি কি রান্না করলাম চলো দেখাই। আর আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর করব পুঁটি মাছ ভাজবো। এখানে প্রথমে বড় যে পুঁটিগুলো ছিল সেই পুঁটিগুলো কয়েকটা নিয়ে নিয়েছি। এখানে লবণ, মরিচ আর হালকা পরিমাণে হলুদ দিয়েছি, মরিচের গুঁড়োটা কম দিয়েছি, হলুদ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতেছি। এই যে পুঁটি মাছগুলো আগে মাখিয়ে নিতেছিলাম সেগুলো দিয়ে আমি তরকারি রান্না করব। এগুলো ভালোভাবে মুচমুচে করে বেজে নেব। আবারও পুঁটি মাছ নিয়ে নিতেছি কয়েকটা। এই পুঁটি মাছগুলো আমি ভাজবো এমনি থেকে খাওয়ার জন্য। এখানে মরিচটা একটু বেশি দেব, হলুদ দিব কম, লবণ দিব স্বাদ মতো। আর এই পুঁটি মাছগুলো কাটতে যেয়ে আমার আজকে হাতে 5-6টা গা লেগে গেছে, হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। পুঁটি মাছগুলো যেহেতু সকালবেলা আনছিল, আমি ওঠার আগে ঘুম থেকে উঠে দেখি বলা পুঁটি মাছ আনছে, তখনই কাটতে শুরু করে দিয়েছিলাম। ঘুম থেকে যেহেতু দেরিতে উঠছি, আর এই পুঁটি মাছগুলো একটু নরম হয়ে গেছিলো, পেট নরম হয়ে গেছিলো, আমি অনেকটা পরিমাণে কষ্ট হয়ে গেছে কাটতে। লোক দিয়ে আঁশটা সারাতে হয়েছে, অনেকটা পরিমাণে কষ্ট হয়ে গেছে এবং কি অনেকগুলো গাও খেতে হয়েছে এই পুঁটি মাছগুলো আজকে কাটতে যেয়ে। আর এখানে আমি প্রথমে কড়াইতে তেল গরম করে ভালোভাবে কড়াইটা গরম করে নিয়েছি, নাহলে পুঁটি মাছগুলো লেগে যাবে। এখানে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি যেগুলো তরকারি রান্না করব। প্রথমে এই পুঁটি মাছগুলোই দিলাম, ভালোভাবে হতে থাকুক। আর আজকে অনেকটা পরিমাণে বৃষ্টি পড়ছে যা বলার বাইরে। আর আমি জানি না কয়েকটা দিন ধরে আমার রান্না করার আসার আগেই এমন শুরু হয় দিনের অবস্থা যা বলার বাইরে। হয়তো বা রান্না করার শুরুর পরে, হয়তো বা আগে দিনটা খুবই বিরক্ত করে আমাকে। বৃষ্টি আসলে আমার ভালোই লাগে, কিন্তু আমার রান্না করতে অনেকটা পরিমাণে অসুবিধা হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এখানে পুঁটি মাছগুলো ভেজে উঠিয়ে রেখে দিলাম বাটিতে। আবারও দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে যেই ভাজবো খাওয়ার জন্য পুঁটি মাছগুলো মুচমুচে করে, সেই পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। পুঁটি মাছগুলো একটু কুরসুন দিয়ে সরিয়ে দিতেছিলাম, একটার সাথে একটা লেগে আছে। এই পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা ছোট্ট একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখো কতটা পরিমাণে সুন্দর লাগতেছে এই পুঁটি মাছগুলো, একদম দেশি পুঁটি মাছ। কিন্তু দেশে থাকা যে এই পুঁটি মাছগুলো আছে, দেশে মানুষ মারে বা কিনতেও পাওয়া যায়, কিন্তু সেরকম ভালো লাগে না এই পুঁটি মাছগুলো। এগুলো ঢাকাতে কেমন জানি ভালো লাগে না আমার কাছে একদমই। আর আমি তরকারির ক্লিপটা নিতে পারি না বসানোর সময়, আমি যেহেতু আম্মু ফোন দিয়েছিল, আমি ফোনে কথা বলতেছিলাম আর তরকারিটা বসাইতেছিলাম। আর দেখো এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম, তরকারিটা বলক চলে আসছে। আর আমি পুঁটি মাছগুলো ঘরে রেখে চাল ধুতে চলে যাচ্ছি। আর এই সিঁড়ি দিয়ে যে আমি কতবার নামি উঠি তা বলার বাইরে। আর এই তো আমি চাল ধরে নিয়ে এসে পড়েছি। আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, ঝোলটা কমে আসছে। এখন দেখে নেব লবণ ঠিক আছে কিনা তরকারিতে। আর একটা জিনিস আমি সবসময়ই, লবণটা আমার দেখতেই হবে, আমি কখনো ভালোভাবে লবণটা আন্দাজ করে দিতেই পারি না। দিলেও কেন জানি কখনো কখনো বেশি, কখনো কখনো কম, তাই আমি কয়েকবারই আমার চাকা হয়ে যায় লবণ। আর দেখো আজকের ওয়েদারটাও কেমন জানি। তারপরও দুপুরবেলা বৃষ্টি আসলে, বিকালবেলা যখন রান্না করি তখন ভালো ঠান্ডা হাওয়া দেয়, বাতাস প্রচণ্ড পরিমাণে থাকে, সাথে রান্না করতে ভালোই লাগে। কিন্তু বেশি পরিমাণে বাতাস চালালে অনেক ধোঁয়া ওঠে। দেখো তরকারিটা কতটা সুন্দর কালার হয়েছে, তরকারিটা বলে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার সন্ধ্যার 1 ঘন্টা আগে আমার রান্না করা হয়ে গেছে। আমি এখন বাহিরে ঘুরে বেড়াবো। আল্লাহ হাফেজ সবাইকে।